আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অভিজ্ঞতা নেচার্স ট্যাপেস্ট্রির চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছে। এর আগে 3টি পর্ব আপলোড হয়েছে। যদি সেগুলো দেখতে চাও এবং প্রথম অভিজ্ঞতাগুলো দেখতে চাও, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে চাও তাহলে সেটার লিঙ্কও দেওয়া আছে, সেখানে প্রতিটি লেসনের স্ক্রিনশট পেয়ে যাবে। পর্ব 4, এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নেই। ডিপিক্ট, বর্ণনা করা। ডিপিক্ট, বর্ণনা করা। এলিমেন্ট, উপাদান বা উপকরণ। এলিমেন্ট, উপাদান বা উপকরণ। ইমেজ, চিত্র বা প্রতিচ্ছবি। ইমেজ, চিত্র বা প্রতিচ্ছবি। ইন্টারেস্টিং, আকর্ষণীয়। ইন্টারেস্টিং, আকর্ষণীয়। লিটারেরি, সাহিত্যিক। লিটারেরি, সাহিত্যিক। মেটাফোর, রূপক। মেটাফোর, রূপক। নেচার, প্রকৃতি। নেচার, প্রকৃতি। রাইমিং স্কিম, ছন্দের মিলবিন্যাস। রাইমিং স্কিম, ছন্দের মিলবিন্যাস। 2.1.2 এর মধ্যে রয়েছে, সেগুলো আমরা ছোট ছোট করে আগে অর্থ জানার চেষ্টা করব, তারপরে পুরো সেন্টেন্সটির আমরা অর্থ জানব। আস্ক অ্যান্ড অ্যান্সার। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। ইন পেয়ার্স, জোড়ায়। ইন পেয়ার্স, জোড়ায়। দেন, তারপর। দেন, তারপর। শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, তারপর তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। নম্বর প্রশ্ন, ডু ইউ লাভ নেচার? ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতি ভালোবাসো? তুমি কি প্রকৃতি ভালোবাসো? অ্যান্সার, ইয়েস আই লাভ নেচার ভেরি মাচ। ইয়েস আই লাভ নেচার ভেরি মাচ। হ্যাঁ, আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। প্রশ্ন বি, হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার? হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার? তুমি কি প্রকৃতি বিষয়ক কোনো কবিতা পড়েছ? তুমি কি প্রকৃতি বিষয়ক কোনো কবিতা পড়েছ? অ্যান্সার, ইয়েস আই হ্যাভ রেড মেনি পোয়েমস অন নেচার ইন মাই টেক্সট বুক। ইয়েস আই হ্যাভ রেড, এখানে রিড বলা যাবে না, কারণ এটা হচ্ছে এই যে READ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে রয়েছে, এই জন্য আমরা রেড বলবো, রিড বলবো না। আই হ্যাভ রেড মেনি পোয়েমস অন নেচার ইন মাই টেক্সট বুক। হ্যাঁ, আমি আমার পাঠ্য বইয়ে প্রকৃতির উপর অনেক কবিতা পড়েছি। প্রশ্ন 3, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? কবিতায় কবি কিভাবে প্রকৃতিকে বর্ণনা করেন? অ্যান্সার, দ্য পোয়েট ডিপিক্টস দ্য নেচার ইন এ বিউটিফুল ফর্ম। কবি প্রকৃতিকে সুন্দর উপায়ে বর্ণনা করেন। প্রশ্ন 4, ডাজ হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজ অর মেটাফোর্স টু ডিসক্রাইব নেচার? তিনি কি প্রকৃতির বর্ণনা দিতে ছন্দের বিন্যাস, চিত্রকল্প, রূপকের মতো কোনো সাহিত্যিক উপাদান, উপকরণ ব্যবহার করেন? ইয়েস হি ইউজেস মেনি লিটারেরি এলিমেন্টস ইন হিজ পোয়েম। হ্যাঁ, তিনি তার কবিতায় অনেক সাহিত্যিক উপকরণ ব্যবহার করেন। নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারেরি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো সাহিত্যে অলঙ্কারের ব্যবহার কবিতাটিকে আকর্ষণীয় করে তোলে? অ্যান্সার, ইয়েস আই থিঙ্ক সো। হ্যাঁ, আমি এটা মনে করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।